চৌধুরী ও বিধায়ক ফয়জুর রহমানকে আজ এক সংবর্ধনা দেওয়া হয় আগরতলা মাদ্রাসা সেল অফিসে। উদ্যোক্তা সংখ্যালঘু কল্যাণ দপ্তর, হজ কমিটি, ওয়াকফ পরিষদ ও মাদ্রাসা সেলের কর্মীবৃন্দ। সংবর্ধনা দিল যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর এবং সংখ্যালঘু দপ্তরের মন্ত্রী শহীদ চৌধুরী ও বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী ফয়জুর রহমানকে। আজ আগরতলা মাদ্রাসা সেল অফিসে তাদের সংবর্ধনা দেওয়া হয়। উদ্যোক্তা সংখ্যালঘু কল্যাণ দপ্তর, হজ কমিটি, ওয়াকফ পরিষদ ও মাদ্রাসা সেলের কর্মচারী বৃন্দ। মন্ত্রী এবং বিধায়ককে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। উপস্থিত ছিলেন রাজ্যের হজ কমিটির চেয়ারম্যান বশির আলী, দপ্তরের আধিকারিক দ্বয় নেপাল সিনহা ও দিলীপ আচার্য। মন্ত্রী শহীদ চৌধুরী সকল কর্মচারীদের প্রতি আহ্বান জানায় একসাথে কাজ করে সার্বিক রাজ্যের উন্নয়নকে আরো ত্বরান্বিত করতে। আমরা ভারতবর্ষের মধ্যে সামনের সারিতে দাঁড়িয়ে নেতৃত্ব দিতে চাই। এই ক্ষমতা আমরা অর্জন করেছি, আত্মবিশ্বাস মানুষের মধ্যে যখন সৃষ্টি হয়েছে, আমাদের মধ্যেও সৃষ্টি হয়েছে। আমরা এই রাজ্যটাকে এগিয়ে নিয়ে যেতে চাই। তার জন্য সকলের সাহায্য দরকার, বিশেষ করে কর্মচারী বন্ধুরা যারা আছেন তাদের সাহায্য একান্তভাবে প্রয়োজন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজ্যের তাঁত শিল্পীদের হাতে বানানো বিভিন্ন সামগ্রীগুলি মার খাচ্ছে বিদেশ থেকে রাজ্যে আনা বিভিন্ন মেশিনগুলির কাছে। তাই রাজ্যের তাঁত শিল্পীরা মুখ ঘুরিয়ে নিচ্ছে তাদের এই কাজ থেকে। ত্রিপুরা রাজ্যের তাঁত শিল্পীরা তাদের হাতের বানানো জিনিসগুলি মার খাচ্ছে বিদেশে থেকে রাজ্যে আসা মেশিনে বানানো ডিজাইনের কাছে। তাই রাজ্যের তাঁত শিল্পীরা অর্থনৈতিকভাবে পিছিয়ে যাওয়ার ফলে এই কাজ থেকে অনেকে গুটিয়ে নিয়েছেন। বিশালগড় ব্লকে প্রায় 1000 তাঁতি তাদের হাতের বানানো ডিজাইনের বিভিন্ন কাপড়, পাসরা, রিয়া, গামছা, লুঙ্গি তৈরি করতেন। বর্তমানে বিশালগড় ব্লকে 50 জন এই তাঁত শিল্পের কাজ করছেন না। দক্ষিণ চরিলামে কামরাজ কলোনিতে তাঁত শিল্পী সমবায় অফিস ঘর তৈরি হয়েছিল 80 সনের দাঙ্গার পর। প্রায় বছর 10 ওই ঘরে চরিলাম এলাকার মানুষ তাঁত বুনতেন। ওই ঘরটিতে এখন জঙ্গলে পরিণত হয়ে আছে এবং স্থানীয় মানুষ গো পালন করেন। বর্তমানে দক্ষিণ চরিলামের কৃষ্ণসংঘ এলাকার 2 জন তাঁত শিল্পী শচীন্দ্র দেবনাথ ও মানিক ভৌমিক 2 জন এই শিল্পকলা ধরে রেখেছেন। তারা উপজাতি মেয়েদের রিয়া, মণিপুরি গামছা, লুঙ্গি ইত্যাদি জিনিস তৈরি করেন। তাদের বক্তব্য, শ্রীমাইল সুকান্ত তাঁত সমবায় অফিসে তাদের উৎপাদিত কাপড়গুলি কিনে না, তাই খোলা বাজারে বিক্রি করতে হচ্ছে। সঠিক মূল্য পাচ্ছেন না তাঁত শিল্পীরা। বিদেশ থেকে রাজ্যে যে ডিজাইনের মাল আমদানি হচ্ছে তাদের সাথে রাজ্যের তাঁত শিল্পীরা মার খাচ্ছে। নাই কোনো সমিতিতে, আগে তো সমিতিতে নিত, এখন সমিতিও নাই। সমিতি অনকে জুইয়া কইরা রয়েছে। তারপরে এখন কাজ করিয়া মালটা বিক্রি করব কই? মালটা এখন বিদেশি মাল আইয়া আমরা দেশের মাল ওনার চলে না। ওই তো গামছা, ফাসরা, শার্টিং, এই তো আমি সারাদিন কাজ করিয়া যদি 100 টাকা ইনকাম করতে না পারি এই কাজ করিয়া, তাহলে আমরা কাজ করিয়া কি লাভ? আমাদের সমিতির কাজই হচ্ছে আমাদের তাঁত শিল্পীদের কাছ থেকে সবসময় আমরা মাল কিনি এবং এই বিভিন্নভাবে, বিশেষ করে বিভিন্ন মেলা এবং পূর্বাসে আমরা এগুলো বিক্রি করি। কাছ থেকে তারা অনেক রকমের সুবিধা পেতে পারে। আমরা বিভিন্ন সময়ে এদেরকে প্রশিক্ষণ দিই তাদের স্কিল আপগ্রেডেশন করার জন্য, তাদের যে নিপুণতা এটা বৃদ্ধি করার জন্য। এছাড়া তাদের পরিবার পরিজনদের জন্য এবং এদের নিজেদের জন্য 2টো কল্যাণমুখী প্রকল্প চালু রয়েছে। একটা হচ্ছে মহাত্মা গান্ধী বুনকর বীমা যোজনা। এটার সুবিধাটা হচ্ছে যে একজন তাঁত শিল্পী বৎসরে মাত্র 40 টাকা সে প্রিমিয়াম দেবে, বাকি টাকাটা আমরা সরকার থেকে দিই। যদি কোনো কারণে তার স্বাভাবিক মৃত্যু হয় তাহলে সে যাকে নমিনি করে যায় সে 60,000 টাকা পাবে, অথবা যদি কোনো দুর্ঘটনায় তার কোনো অঙ্গহানি হয়। বিশালগড় থেকে সম্পাদকের রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও এক শিক্ষকের দায়িত্ব জ্ঞানহীনতার শিকার হলো এক ছাত্র। সোনামুড়া মতিনগর প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকের বেধড়ক মারে আহত হলো 5ম শ্রেণীর এক ছাত্র। তার মাথায় এবং শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। আবারও দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিল এক শিক্ষক। একজন শিক্ষকের বেধড়ক প্রহারে আহত হলো সোনামুড়া 10 বছরের এক ছাত্র। ঘটনা সোনামুড়া বিদ্যালয় পরিদর্শকের অধীন মতিনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের 5ম শ্রেণীর এক ছাত্রকে পড়া না শেখায় অমানবিকভাবে প্রহার করে ওই শিক্ষক। ছাত্রটি মতিনগর এলাকার দিনমজুর তপন শুক্ল দাসের ছেলে লিটন শুক্ল দাস। কৃষ্ণ দাস নামের ওই শিক্ষকটি ছাত্রটির মাথা টেবিলের নিচে দিয়ে তাকে বেধড়ক মারে বলে জানায় ছাত্রটি এবং অন্যান্য ছাত্রছাত্রীরা।
পরে ছাত্রটিকে মতিনগর প্রাথমিক হাসপাতালে চিকিৎসা করানো হয়। তার পিঠে ও মাথায় প্রচন্ড ব্যথা বলে জানায় ছাত্রটি। অন্যান্য ছাত্রছাত্রীদের ও অভিযোগ, কৃষ্ণ দাস নামে ওই শিক্ষক সবসময় ছাত্রছাত্রীদের এরকম প্রহার করে। শিক্ষা দপ্তরের নির্দেশকে অমান্য করে কিভাবে ওই শিক্ষক ছাত্রছাত্রীদের এভাবে আঘাত করে, তাই এখন প্রশ্ন এলাকার অভিভাবকদের। এলাকার শিক্ষক, অভিভাবক, ডাক্তার সকলেই এই ঘটনার নিন্দা জানায়। ছাত্রটির পরিবারের দাবি, তারা যেন এই ঘটনার সুষ্ঠু বিচার পায়। আমি কাল থেকে আইয়া মতিনগর হসপিটালে প্রধানটা যাইলাম, মেম্বারে যাইলাম, এরপরে দিয়া ইন্ডিভিজুয়াল ডাক্তারে যাইলাম, যাই ফিজিশিয়ান করে ওষুধ দিয়া বাড়ি দিয়ে রওনা দিতাম। আমি চাই যাতে এটার উপযুক্ত বিচার হয়, ঘটনা না হয়। আমি প্রধান মেম্বার তারা জানাইছি, আমার ছেলেটার স্কুলে গেছে ভালো কথা, এভাবে মারা এটা আমরা কিন্তু চাই না। তারা ভবিষ্যতের জন্য আরেকজন কোন লবণ দিয়ে পাবেন না। আমার হয়ে থাকে, যদিও কোনো শিক্ষক যদি কোনো ছাত্রকে মেরে থাকে, তো বোধহয় কাজটা মানে এদে শিক্ষক হিসেবে কাজটা ভালো হয়নি। যদিও আমি ব্যাপারটা মানে সঠিকভাবে বলতে পারবো না যে কে মেরেছে বা কতটুকু মেরেছে, সেটা তো বলা সম্ভব না। তবে যদি কাজটা হয়ে থাকে, তবে বোধহয় সবচেয়ে গর্হিত কাজ হয়েছে। টিআইসির সঙ্গে আমার দেখা যায়, বর্তমানে আমাদের যে মিস্টার মল্লিকাটা বলবো, আমি অফিসের কাজে আলোচনা গেছে, আমি কাজে আছি, এখন শুনলাম, এখন আমার ব্যক্তিগত মতামত আমাদের তো সেটাই ইনস্ট্রাকশন আছে, যে কোনো ছাত্রদেরকে আমাদের নিজেদের বন্ধু অবস্থায় নিয়ে তাদেরকে পড়াশোনা যেভাবে শেখানো যা তার চেষ্টা করতে হবে। এইভাবে তো আমি ভালোভাবে দেখছি না, কারণ আমরা এরকম করা উচিত না ছাত্রদের প্রতি, এটা তো আমরা ভালোভাবে দেখছি না। আজকে সকাল 10টার দিকে বাচ্চাটাকে নিয়ে আসে, নাম হচ্ছে রিটন শুক্ল দাস, 10 বছর, ক্লাস 5-এ পড়ে। তো ওকে স্কুল টিচার, ক্লাস টিচারই বলতে মোস্টলি বলছিল, একজন টিচারই যে নাম দেখেছে নাকি পড়া না পারার জন্য মেরেছে। তারপর ওকে যখন নিয়ে আসলো, কাঁদছিল ছেলেটা, পেন ছিল প্রচন্ড শরীরে, এবং পিঠের মধ্যে ব্যাতে 5টা মার্ক লক্ষ্য করা গেছে ডান দিকে। স্কুল টিচার হিসেবে স্কুলে এইসব করাটা, এই মেলার প্রস্তুতি চলছে জোর কদমে। আগামী 17 মার্চ থেকে শুরু হচ্ছে 31তম বইমেলা। আগরতলা শিশু উদ্যানে হবে এই বইমেলা। 12 দিন ধরে চলবে এই মেলা। এই মেলাকে কেন্দ্র করে প্রশাসনিক প্রস্তুতি চলছে জোর কদমে। এবারের বইমেলায় ভারতের বিভিন্ন রাজ্যের সঙ্গে বাংলাদেশ ও নেপাল থেকেও আসবে বিভিন্ন বইয়ের স্টল। প্রত্যেক বছরই আগরতলা বইমেলায় ভিড় করে ছাত্রছাত্রী সহ অভিভাবক, বুদ্ধিজীবী, লেখক, বিভিন্ন অংশের লোক। আশা করা হচ্ছে এবারও অনেক বইরসিক মানুষের সমাগম হবে এই বইমেলা প্রাঙ্গণে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ভোটের পরেও কংগ্রেসে ভাঙন অব্যাহত রাজনগরে। একই দিনে কংগ্রেস ছেড়ে সিপিএম এ যোগ দিলেন 18 পরিবারের 60 জন। উপস্থিত ছিলেন বিধায়ক সুদন দাস সহ অন্যান্য সিপিএম নেতারা। বামেদের প্রত্যাশিত জয়ের পরে ফের ধস নামছে কংগ্রেস দলের। বিলুনিয়ার কমলপুরে একযোগে কংগ্রেস ছেড়ে সিপিএম এ যোগ দিলেন 18টি পরিবারের 60 জন ভোটার। রাজনগর কেন্দ্রের টানা 5 বারের বিজয়ী বিধায়ক সুদন দাস, সিপিএম এর নিহারনগর অঞ্চলের নেতা অমৃতলাল দাস, দেবাশিস দেববর্মা, সুধীর দাসদের হাত থেকে একে একে লাল পতাকা হাতে নিলেন প্রাণবল্লভ সরকার, কৃষ্ণ অধিকারী, ঠাকুরচাঁদ সরকার, সঞ্জীব সরকার, মতিলাল দাস, সুধীর দেবনাথ, লিটন দেবনাথ, প্রশান্ত দাস, বিমল সরকার, পরিমল সরকার, সুকুমার দাস, সুভাষ দেবনাথ, লক্ষণ দাস, সুবোধ সরকার, বিমল সরকার, বন্ধন সরকার, সঞ্জয় দাস, নারায়ণ দাস, কৃষ্ণধন দেবনাথ পরিবারের কর্তারা। সুজন দাস সমেত অন্যরা সকলকে দলে স্বাগত জানিয়ে আরও যারা এখনো ভুল শিবিরে আছেন তাদেরও জয় করে আনতে কর্মীদের বলেন। এদিনে এমন বড় মাপের দল থেকে ওই এলাকায় কংগ্রেস আরো হীনবল হয়ে গেল। তার সঙ্গে তাদেরকে যুক্ত করে আমাদের আন্দোলনে তাদেরকে সামিল করা, এটা হচ্ছে আমাদের অন্যতম প্রধান কাজ। একটা বৃহত্তর রাজনৈতিক সংগ্রাম, এই সংগ্রামে একটা বড় অংশের মানুষকে আমরা আমাদের পক্ষে সামিল করতে সক্ষম হয়েছি। নির্বাচনের আগে একটা ভালো সংখ্যা
মানুষ কংগ্রেস দল, আইএনপিটি, অন্যান্য দল ছেড়ে আমাদের দলে সরাসরি সামিল হয়েছে। এই সংখ্যাটা সবচেয়ে বেশি, এটা আমরা পরিলক্ষিত করি। আমাদের বিধানসভা এলাকাতেই প্রায় 1000 খানেক পরিবার আমাদের সঙ্গে নতুন করে সামিল হয়েছে। এতে আমাদের দায়িত্ব বেড়ে গেল। আমরা যেন সেই দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি, এটা আমাদের প্রত্যেকের লক্ষ্য রাখতে হবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।